গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছে, তোমাদের সুবিধা আমরাও ভালো আছি। আজ হচ্ছে উল্টো রথ। সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম, তো একদম সকাল থেকে ভিডিওটা চালু করতে পারিনি। তো আমাদের ছেলে স্কুলে গেছে, একটু ব্যস্ত ছিলাম। ওকে স্কুল মানে স্কুলের টাইমে না, টাইমেই গেছে, বিশেষ কাজে সে চলেও এসেছে, স্নান করে পুজো টুজো দিচ্ছে। আর আমি রান্নাবাড়া মোটামুটি কমপ্লিট, একটু বাকি আছে। চলো তোমাদের সাথে শেয়ার করি। আগে দেখো ছেলে স্নান করে সাজে যেই মূর্তিগুলো এনেছিলাম, ঠাকুরগুলো ছেলে বসাচ্ছে, পুজো দিচ্ছে। হ্যাঁ, এই দেখো ছেলে পুজো দিচ্ছে, দিক ওর মতো করে ও দিক। দেখো চুল পরিয়েছে, জগন্নাথ দেব চুল পরিয়েছে। এটা রামকে দাও, ওই তো রামলালা দিয়ে নিক বন্ধুরা। তারপর তোমাদের সাথে শেয়ার করছি। লাইটটা জ্বালিয়ে নে ঠাকুর ঘরের। চলো এবার কী কী রান্না হয়েছে দেখাই তোমাদের। এই যে এখানে হয়েছে কুমড়ো শেষকি, মানে কুমড়ো ভাজা, আর হচ্ছে পুঁই শাক, আর ভাত হয়ে গেছে উপর দিয়েছি। আর এখানে বন্ধুরা সোয়াবিন আর আলু ভাবতে রেখেছি, এটা রান্না করব। শুধু এই সোয়াবিনটাই রান্না করা বাকি। একটু রেস্ট নিয়ে নিতে, কারণ ঘর দরগুলো মুছলাম তো, এই যে পুরো ঘরে বাইরে পুরো ঘর মুছে দিলাম। ছেলে পুজো করছে, তাই একটুখানি জিরিয়ে নিই বন্ধুরা। তারপরে এই যে সব বাথরুমেও আছে, এখানেও আছে, সব এগুলো কাচতে হবে। বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট। তোমাদের সোয়াবিনের তরকারিটা করেছি, দেখাইনি, দেখাচ্ছি। খাওয়া হয়ে গেছে, কারণ ছেলে স্কুল থেকে এসে স্নান করে পুজো দিলে খিদে লেগেছে। তোমাদের কাকুও চলে এসছে, আমিও খেলাম, আমারও খুব খিদে লেগে গেছে। সকাল তো প্রচুর কাজ করেছি, জামা কাপড় কাচা, ধোয়া, ঘর মোছা, যেন ভাতটা খেয়ে নিচ্ছে। যেখানে অনেক বেলা হয়ে গেছে বন্ধু, 3টে বাজে। এরপরে খেলে আর হজম হতে চায় না। আর ওই আইসক্রিম খেলাম, খাচ্ছে, ভাত খাওয়া গেছে, আইসক্রিম খাচ্ছে, কাকু খাচ্ছে, ছেলে খাচ্ছে। এই দেখো সোয়াবিনের তরকারি। এই যে ডাল ছিল ফ্রিজে, সেটা গরম করেছি, ডাল আজকে বানাইনি। এই যে কুমড়োর ছেচকি, এটা ননদের ভাত। আর এই যে পুঁই শাকের তরকারিটা না দারুণ হয়েছে আজকে খেতে। আর যে সোয়াবিনের তরকারি খাওয়া হয়ে গেছে, আর একটুকু আছে। মেয়ে খাইনি এখনও, মেয়ে বললে একটু পরে খাবে। রান্নাঘরে মেয়ের ভাত বেড়ে রেখেছি। এবার আইসক্রিমটা খেয়ে একটু রেস্ট নিয়ে এবার যাবো ধীরে সুস্থে স্নান করতে। চলো সাথে থাকো, দেখতে থাকো। চলো বন্ধুরা, চলে আসলাম রান্নাঘরে বিকালবেলা চা করতে। ফ্রিজ হাতিয়ে দেখি একটা বাটিতে কতগুলো ঘুগনি ছিল, আর দুটো আলু সেদ্ধই ছিল। আলু দুটো অন্য কাজে লাগাতাম, তো যাই হোক ঘুগনিটা কী করলাম, মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলাম। এই দেখো, এই যে আমি এই যে মিক্সিতে ভালো করে মিক্সি করে ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখেছো, সাথে দুটো আলু ছিল, সেদ্ধ আলু। সেদ্ধ আলুটাও একদম পেস্ট করে একদম পুরো পিষে নিয়েছি মিক্সিতে। পিষে নিয়ে ঘুগনিটা আর আলুটা পিষে নিয়ে এটা দিয়ে আটা মাখোয়া। এটা দিয়ে আটা মেখে বন্ধুরা পরোটা করে খাবো। আমি মাঝে মাঝে করি, খুব টেস্ট লাগে। সে ঘুগনি কেন, যদি কোনো বাড়ির তরকারিও থাকে, ধরো খাবে না মনে করছো, ওটা মিক্সিতে ভালো করে ঘুটে নেবে, ঘুটে ওটা দিয়েই আটা মাখবে, জল ছাড়া। ওটা দিয়ে আটা মেখে রুটি করে খাও। রুটির সাথে একটু তেল দিয়ে পরোটা মতো করে নিলে বেশি ভালো হয়। আমি করছি, আমি রোজই করি, ভাবি শেয়ার করব, তা আজকে মনে পড়লো করলাম। এই যে এই আটা নিয়ে নিয়েছি, এই আটাটা মাখবো। আর এখানে চা ফুটছে বন্ধুরা, চলো আটাটা মাখতে থাকি। জল নেবে না, আপনার সুন্দর পেস্ট করবো। যদি দানা মটরগুলো বা আলু শক্ত দানা থাকে তাহলে তো বেলা যাবে না। যেটা ভালো করে মিক্সিতেই অল্প করে জল দিয়ে একদম স্মুথ ব্যাটার করে নেবে। তারপরে আটা, চল আটাটা মেখে নিই। হ্যাঁ, যেমন রুটি করে সেরকম রুটির ডো বানিয়ে নিই একটা। চলো বন্ধুরা দেখো, যেমন রুটির আটা মাখে সেরকমই আটা মেখেছি। ওই আটা মেখে একটু ঢেকে 10-15 মিনিট 20 মিনিট রেখে দিই। তারপরে যখন করব গরম গরম বানাবো আর খাবো। চলো এদিকে চা হয়ে গেছে, চাটাও ছেঁকে নিই, হাতটা ধুয়ে নিই। আমাদের কাকু একটু বেরোবে, নিচে যাবে, দেখো বসে আছে, দেখতে পেয়েছে বেরিয়ে যাচ্ছে, সেও চলে যাবে। এখন ওপরে ডাকছি, আসছে না, ঠিক বসে রয়েছে। বুঝেছো, ওরকমই ঘোরাফেরা করবে। বুঝতে পেরেছে সন্ধ্যা হলে বাইরে যায়। আর টাটা যদি শোনে ব্যাস, আর কে দেখে ওকে দেখো, একেই বলে ভালোবাসা। এই দেখো বন্ধুরা, ছেলে পুজো দিয়ে যায়, তখন তো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। একদম বিকালবেলা এসে তোমাদের সাথে শেয়ার করছি। অন্যমতো করে গুছিয়ে সাজিয়ে সুন্দর করে পুজো দিয়েছে। আসল ভয়েসটা দিতে পারিনি, কারণ পাশে টিভি চলছিল, সেই আওয়াজটা আসছিল।
সিংহাসনটা একদম এত সুন্দর লাগছে বন্ধুরা, দেখলে মন জুড়িয়ে যাবে। আমার তো সারা বাড়ির মধ্যে এইটার দিকে তাকালে মনটা জুড়িয়ে যায়, সত্যি কথা বলতে। আমার খুব একটা শখ ছিল এরকম সিংহাসনে। ওই বাড়িতে তো আনতে পারিনি, যেহেতু ঠাকুরের সিংহাসন ছিল, আলাদা ঘর ছিল, যাকে এই বাড়িতে নিয়ে এসছি। যাক, সবাই উল্টোরাতে শুভেচ্ছা নিয়েও। এখন পাপড় টাপড় ভাজবো। চলো, ওই সোজা রাতে তো কিছু করতে পারিনি বন্ধুরা, এখন পাপড় ভাজবো। একটু আগেই করতাম, আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। ছেলের মাস্টার এসেছিলো, আজ শুক্রবার, বাড়িতে তো স্যার আসে, তো যাক স্যার আসছিলো বলে তার জন্য করিনি। এখন পাঁপড় ভাজবো আর ওই পরোটাটাও করবো। পরোটাটা একটু পরে করবো, ডিনারে খাবে। তা এখন চলো পাঁপড়টাও ভাজি, ছেলেকে খেতে দিই। চলো বন্ধুরা, পাঁপড় ভাজা হয়ে গেছে। আর কী কী করলাম দেখো। এই যে এক বাটি পাঁপড় ভেজেছি। সাবুর পাঁপড় সাবুর পাঁপড় এরা খেতে ভালোবাসে না, তাই সাবুর পাঁপড় ভাজিনি। এই যে এই পাঁপড়ই ভেজেছি। আর হচ্ছে এখানে পায়েস, ছেলে পায়েস খাবে কবের থেকে। সোজা রথের দিনই বলেছিল মা রথের দিন পায়েস করে দেবে, কিন্তু আমার পক্ষে করা সম্ভব হয়নি। ওই দিন বাড়িই ছিলাম না বন্ধুরা। তোমার মনের ইচ্ছাতে তো সব কিছু চলবে না, ভগবান যেটা লিখে রেখেছে, যেটা চিন্তা ভাবনা করবে সেটাই হবে। যাক, সেটাই আমার সাথে হয়েছে। পায়েস হয়ে গেছে, নামাবো। চলো সবাইকে পাঁপড় দিয়ে দেই। চলো বন্ধুরা, এই ঘরে আমার পাঁপড়টা নিয়ে চলে আসলাম। এই যে আমার পাঁপড়টা নিয়ে চলে এসছি। ছেলে গেছে প্রসাদ আনতে, তা আসলে ছেলে মেয়ে আসলে ওরা খাবে। পিসিরটা দিয়ে দিলাম, তো ওদের কাকু মিষ্টি আনতে গেছে ঠাকুরের, তার মিষ্টি আনলে ও খাবে। একটু গরম গরম খাই, তখন একসাথে না পরে আবার খাবো। চলো আমি খাই পাঁপড়টা। সাদা পাঁপড়, সাবুর পাঁপড় অত একটা ভালোবাসে না। দারুণ টেস্ট পাঁপড়টা। হচ্ছে দিন পাঁপড় খাবো না, ওই সোজা রথে তো দেখেছো, ভাইয়ের বাড়ি গেছিলাম, ভাই বউ পাঁপড় করে দিয়েছিল। বাড়িতে ছিলাম না, ভাই বউ পাঁপড় ভেজে দিয়েছিলো, খেয়েছিলাম। কিন্তু বাড়ির লোক, তোমাদের কাকু, আমার ননদ, ছেলে মেয়ে, এরা তো বাড়িতে ছিল। এরা তো ছেলের সাথে, হ্যাঁ ছেলের সাথে গেছিলো, মেয়ে ছিল, এরা খেতে পারেনি। কে বানিয়ে দেবে বলো? অনেক রাত্রিরে এসছে আর খায়নি। মাঝখানে কিন্তু পাঁপড় খেতে থাকি সারা বছরই, তবু রথের দিন বলে কথা না, এই আর কি। চলো খাই। বন্ধুরা, সোজা রথের দিন তো দেখেছিলে, ছেলে নিয়ে গেছিলাম, ভাইয়ের বাড়িতে গেছিলাম। আসার সময় আমাদের ওখানে বেলঘুরিয়ার রথ, তলার রথ দেখেছি, কিন্তু উল্টো রথের দিন আর বেরোনো হয়নি। ছেলের স্যারও এসেছিলো, আর বেরোনো হয়নি। তা যাক, মেয়ে বেরিয়েছিল, আমাদের এখানেই পাশে রথ হচ্ছিলো, তো একটু ভিডিও করে এনেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। সোজা রথের ভিডিও দেখেছো, উল্টো রথের দেখবে না। তো যাই হোক, ভালোই লাগে বন্ধুরা একটুখানি এই সমস্ত অনুষ্ঠানগুলোতে যেতে পারলে। কিন্তু এই ভিড় ভাড়টা, এগুলো আমি যে এখন আর নিতে পারি না, খুব কষ্ট হয়। আগে যেতাম, সল্লেকের রথ হতো, সল্লেকের রথ প্রতি বছর দেখতে যেতাম বন্ধুরা। কিন্তু এখন ভিড় দেখলেই না আমার শ্বাসকষ্ট হয়। এর একটা রোগের নাম আছে। এরকম ছিল, প্রসাদ আনতে গেছিল, প্রসাদ নিয়ে এসছে। যা পাঁপড় ঢাল, আর এই দেখো তোমাদের কাকু আর ছেলে এসেছে, এই যে এরা এখন পাঁপড় খাচ্ছে। খাও, তো আমিও খাই। পাঁপড়গুলো এত টেস্ট না, খেয়ে দেখো। ভালো না? আমি গরম গরম খেয়েছি, আরও ভালো লাগলো। যা ছেলে প্রসাদ খাচ্ছে, তারপরে খাবে। একটু বেলা করে করলাম আজকে ভিডিওটা শুরু। সকালে চাটা খাওয়া গেছে, ছেলে পড়তে গেছিলো, করেও চলে এসছে। আর রান্নাঘরে এসে ডাইরেক্ট তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে রান্না তেমন কিছু নেই, ফাঁকি মারা রান্না। ফাঁকি মারা রান্না এই কারণে, জোড়া থাকি আজকে ভাত রান্না করতে হবে না, ভাত আছে। কালকে উল্টো রথ গেছে, আর প্রসাদ খেয়ে এসছে, আর কেউ ভাত খায়নি। তারপরে এই কালকে আগের দিন আটাটা মেখে রেখেছিলাম ঘুগনি দিয়ে, সেই পরোটাটা করব। আর শুধু মাংস করবো বন্ধুরা। আর এখানটা এই দেখো, ফ্রিজে যা ভাত ছিল, ও কি গরম, এখানে গরম গরম করে রেখেছি, তোলা যাচ্ছে না। এই দেখো ভাত গরম করে রেখে দিয়েছি। আর এখানে আমরা সিটি মেরে রেখেছি, আমড়াটা চাটনি করব। আর এখানে মাংস, এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখানে আদা রসুন পেঁয়াজ বাটা আছে, এটা দেবো। জানো তো বন্ধুরা, মানুষের জীবন কিন্তু একভাবে চলে না। কি করে যে আমার জীবন এরকম উল্টে গেল আমি বুঝতেও পারলাম না। আদা রসুন পেঁয়াজটা দিয়ে দিয়েছি,
পেঁয়াজটা আগে ভাজা ভাজা হয়ে গেছে, দেখলে টাইম লাগছে। এবারে আদা রসুন, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, একটু জিরে বেটেছি সেটা দিয়ে দেবো। তেল ছাড়লে দিয়ে দেবো এই যে মাংসটা আর আলুটা। কারণ মাংসটা ফ্রিজে ছিল তো বন্ধুরা, তাড়াতাড়ি হয়ে যাবে, এই জন্য আলুটাও দিয়ে দেবো সাথে একসাথে। বন্ধুরা পাশে তেল ছাড়া হয়ে গেছে, মশলাটা ভাজা হয়ে গেছে, আর পাশে বসিয়েছি জল, গরম জলটা দেবো। তোমরা জানো যে আমি তরকারিতে গরম জলই দিই সবসময়। ভাজা হয়ে গেছে, দিয়ে রাখবো মাংসটা আর আলুটা দিয়ে দেবো একসাথে, দিয়ে ভালো করে কষাবো। তবে নুন হলুদটা পরে দেবো, নুন দিয়ে দিলাম। ভালো করে ঢেকে ঢেকে কষাই, ঢাকতেও হবে না, এমনি ধরে ধরে একটু কষাতে হবে। চলো বন্ধুরা, একটু কষানো হয়ে গেছে, এখানে জলটা ফুটে উঠেছে, দিয়ে দেবো হলুদ, আর এদিকে দেখো জলটা ফুটে গেছে। দেখো তরকারি দেবো, জলটা ফুটে গেছে। মশলা মিক্সি বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। সময় ধরে মাংসটা কষাবো। কি সুন্দর হয়েছে কালারটা। ঢেকে কষিয়ে করবো। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এই যে আমড়াটা সেদ্ধ করে নিয়েছি বললাম, এই আমড়াটা চাটনি করব। দেখো 5 ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে আমড়াটা দিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে একটু নুন হলুদ দিয়েছি। এবার দিয়ে দেবো বন্ধুরা জল, একটু গরম জলই দেই, যে গরম জল করে রেখেছি, একটু গরম জলই দিই। দিয়ে দেবো এবার মিষ্টি কী দেবো যেন বন্ধুরা, এই যে চিনির রসটা দেবো, একটু ছেঁকে দিতে হবে। দাঁড়াও, ছেঁকে দিলে বন্ধুরা চিনির রসে তো নোংরা থাকেই না, মানে মিষ্টির শিরা, সেটা একটু ছেঁকে দিলাম। দুটো একটা পিঁপড়াও ধরেছে, সেটাও চলে গেল, নোংরা থাকলে সেটাও চলে গেল। এই দেখো এবার টক করে ফুটুক, এটা মাংসটা যারা তো জল দিয়ে দেবো বন্ধুরা। এই মাংস হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে। চাটনিটা দেখতে গিয়ে নিচে লেগে যাচ্ছিল। কষানো হয়ে গেছে, দিয়ে দেবো গরম করা জল। দেখো বন্ধুরা সুন্দর কষানো গেছে, মাংস কষাতে নিচে যখন লেগে আসবে তখন বুঝতে হবে মাংস কষানো হয়ে গেছে। সুন্দর তেল ছেড়ে দিয়েছে মাংস কষানোর থেকে। এবার দিয়ে দেবো গরম করে রাখা জলটা বন্ধুরা, বাটিতে গরম করে রেখেছি, জলটা দিয়ে দেবো। এবার ঢেকে দেবো, ফুটতে থাক। আর এদিকে চাটনিটা হয়ে এসছে।
চাটনিটাও হয়েছে, চাটনিটাও নামিয়ে নেব। চলো বন্ধুরা, রুটি, পরোটা, মাংস যারা যারা দেখেছো, লাইভে দেখেছো, বানানো হয়ে গেছে। এই দেখো, মাংসটা তো রান্না হতে দেখেছো, ঠিক আছে, কি আমি হয়েছে দেখো, দারুণ হয়েছে। আর এখানে আছে রুটি, কটা রুটি করেছি, যে রুটি খাবে রুটি, আর বন্ধুরা এখানে পরোটা করেছি। এই হচ্ছে আজকের খাবার। চলো বাসন কোসন ধুয়ে নিই, আমি একটু বেরোবো। বুঝি ভাবছো কীভাবে দিদিভাই বেরোয়, কোথায় বেরোয়, যা এমন একটা কাজ সোশ্যাল মিডিয়াতে বলা সম্ভব হয় না, তাই তো না গেলেই নয়। আমার খুব কষ্ট হয় একা যেতে, বেরোতে ইচ্ছা করে না। কথা বলছি তাতেও শ্বাসের কষ্ট হয়, কিন্তু উপায় থাকে না বন্ধুরা। তোমাদের কাকু এখন সবটা পেরে ওঠে না, আর উল্টো পাল্টা করে দেয়, এই জন্য ওনাকে পাঠাই না। সাথে যায় মাঝে মাঝে আমার সাথে সাথে, কিন্তু যেখানে আমি আর একা গেলে হয়, আমি একাই চলে যাই। চলো, আর কি কি করেছি দেখো তো, তোমাদের দেখিয়ে দিই। এই যে এখানে ভাত গরম করেছি, ফ্রিজে ছিল। এই যে এখানে হচ্ছে আমড়ার চাটনি, এটা ডাল ছিল ফ্রিজে, সেই ডালটা গরম করেছি। আর বন্ধুরা কালকে একটু পায়েস করেছিলাম, ফ্রিজে তুলে রেখেছি, এটুকু বাইরে ছিল, খেয়ে নেবো এখন পায়েস। তো বললাম দেখালামই। আর হচ্ছে মাংস, চলো মাংসটা টেবিলে নিয়ে যাই। এই মাংস, এই হচ্ছে আমার আজকের মেনু। রোজ 3-4 রকমের তরকারি আর খেতে ভালো লাগে না। তো কাজকর্ম সেরে এই বাসন কোসন ধুয়ে সব রেডি হয়ে নিই স্নান করে।